তো দেখো এখানে বলা হয়েছে যে write an algorithm that converts a temperature given in Celsius to Fahrenheit। মানে আমার কাছে একটা টেম্পারেচার থাকবে যেটা কিনা সেলসিয়াসে, সেটাকে আমি কিভাবে ফারেনহাইটে কনভার্ট করব সেটার অ্যালগরিদমটা আমাকে লিখতে হবে। তো এখানে অ্যালগরিদম শুরু করার আগে একটা জিনিস আমাদের একটু ক্লিয়ার করে নিতে হবে যে সেলসিয়াস থেকে ফারেনহাইটে আমরা কিভাবে নরমালি কনভার্ট করি। আমরা সচরাচর কম বেশি জানি যে সেলসিয়াস টু ফারেনহাইট কনভার্ট করার জন্য একটা সূত্র আছে, সেটা হচ্ছে এই যে F is equals to C into 9 divided by 5 plus 32। এখানে সি এর মান যেটা কিনা সেলসিয়াসের মানটা দিয়ে দিলেই কিন্তু ক্যালকুলেশন করে যেটা ভ্যালু বের হবে সেটাই হচ্ছে ফারেনহাইট। এটাই হচ্ছে গিয়ে সেলসিয়াস টু ফারেনহাইটে কনভার্ট করার ফর্মুলা। তো এই ফর্মুলাটাই হচ্ছে আমাদের অ্যালগরিদমে কাজে লাগবে। তো এখন আমরা অ্যালগরিদমটা শুরু করি। অ্যালগরিদম শুরু করার ফার্স্ট স্টেপ হচ্ছে স্টার্ট। এটা সব অ্যালগরিদমই সেম থাকে যে প্রত্যেকটা অ্যালগরিদমের শুরুতেই হচ্ছে গিয়ে স্টার্ট থাকবে যে আমি অ্যালগরিদমটা শুরু করলাম। দ্বিতীয় স্টেপে দেখতে হবে যে আমাকে ইনপুট কোন ভ্যালুগুলো দিতে হবে। আমরা যদি আবার সূত্রে চেক করি যে 9, 5, 32 এই তিনটা জিনিস কিন্তু ফিক্সড, এটা কখনোই চেঞ্জ হবে না এই ফর্মুলাতে। যেই ভ্যালুটা চেঞ্জ হবে সেটা হচ্ছে সি এর মান, কারণ এই সূত্রে যেই ভ্যালুটা আমার কাছ থেকে জানতে চাচ্ছে সেটা হচ্ছে সেলসিয়াসের মান। আমি সেলসিয়াসের মান দিব, এই ফর্মুলাটা আমার কাছ থেকে সেই ভ্যালু নিয়ে কিছু ক্যালকুলেশন করে আমাকে ফারেনহাইটের মানটা দিবে। তার মানে এই ফর্মুলাতে যেই ভ্যালুটা আমাকে ইনপুট দিতে হবে সেটা হচ্ছে সেলসিয়াসের মান, কারণ সেলসিয়াসের মান বিভিন্ন সময় ডিফারেন্ট হয়। তাহলে দ্বিতীয় স্টেপ হচ্ছে ইনপুট টেম্পারেচার সি, এই যে সি এর মান সেলসিয়াস। এখন যেহেতু আমরা সি এর মান পেয়ে গেছি, সেলসিয়াসের মান পেয়ে গেছি, তাহলে আর তো কোনো ভ্যালু আমাকে ইনপুট দিতে হবে না। বাকি সবকিছুই তো আমার অলরেডি জানা আছে। তার মানে নেক্সট স্টেপে আমি ডাইরেক্ট ফর্মুলাটা ইউজ করে দিব। এই যে স্টেপ 3 তে হচ্ছে ক্যালকুলেট ফারেনহাইট, F is equals to 9 C into 9 divided by 5 plus 32। এখন এই ফারেনহাইটের ফর্মুলাটা হচ্ছে আমার সেলসিয়াসের যে ভ্যালু সেটা নিয়ে কিছু ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করার পরে যে মান পাবে সেটা হচ্ছে আমি ফারেনহাইটে পাবো। ফারেনহাইটের আমি আউটপুটটা পাওয়ার পরে সেই আউটপুটটা আমাকে অবশ্যই শো করাতে হবে। এর জন্য পরের স্টেপে হচ্ছে প্রিন্ট এফ। যেহেতু আমি অলরেডি ফারেনহাইটের ভ্যালুটা পেয়ে গেছি আর আমাকে কোশ্চেনে কি বলেছে যে সেলসিয়াস টু ফারেনহাইট, মানে আমার কাছে একটা সেলসিয়াস ভ্যালু থাকবে, সেটাকে আমি ফারেনহাইটে কিভাবে কনভার্ট করব এটা অ্যালগরিদমের মাধ্যমে দেখাও। আমি অলরেডি অ্যালগরিদমের মাধ্যমে ফারেনহাইটের মানটা পেয়ে গেছি। তার মানে আমার আমার এখানে অ্যালগরিদমটা শেষ। যেহেতু আমার অ্যালগরিদম শেষ, তাহলে আমরা শেষ করব হচ্ছে স্টপ দিয়ে। লাস্ট স্টেপ হবে স্টপ। এখন এই জায়গায় যদি একটু খেয়াল করো, এই অ্যালগরিদমের কিন্তু প্রত্যেকটা স্টেপে কিন্তু একটা স্পেসিফিক কাজ হচ্ছে। আমি 2 নাম্বার স্টেপে ইনপুট টেম্পারেচার সি সেলসিয়াসের মানটা দেওয়ার পরেই কিন্তু 2 নাম্বার স্টেপেই আমি ফারেনহাইটের সূত্রটা বসাই নাই। প্রত্যেকটা স্টেপে আলাদা আলাদা তাদের ইন্ডিভিজুয়াল একটা কাজ হচ্ছে। তো এটাই হচ্ছে অ্যালগরিদম, মানে আপনি একটা কাজকে কতটা ভালোভাবে ভেঙে দেখাতে পারছেন। একটা স্টেপে মাল্টিপল কাজ বা মাল্টিপল স্টেপ না দেওয়াই ভালো। এইভাবে ভেঙে দিলে অ্যালগরিদমটাকে বুঝতে আরো বেশি ইজি মনে হয়। তো আশা করছি আপনারা এই
ছোট সিম্পল অ্যালগরিদমটা বুঝতে পেরেছেন। যদি এটা ভালোমতো বুঝতে পারেন তাহলে আপনাদেরকে একটা হোমওয়ার্ক দেই। সেটা হচ্ছে ফারেনহাইট টু সেলসিয়াসে কিভাবে কনভার্ট করব। টোটালি সিম্পল। জাস্ট ফর্মুলাটা একটু চেঞ্জ হবে। সিটা এই পাশে আসবে, এই এফ টা ওই পাশে যাবে। তারপর যে ফর্মুলাটা আসে সেটা দিয়ে আপনি অ্যালগরিদমটা করে ফেলবেন। সো আশা করছি আপনারা এই ফারেনহাইট টু সেলসিয়াসটা ঠিকঠাকভাবে করতে পারবেন।